কালকে যেখানে যাচ্ছেন সেটাও যাচ্ছেন, সেটার পরে আবার শনিবার দিন কালকে আমাদের শনিবারে ঈদে মিলাদুন নবী ইনশাআল্লাহ উদযাপিত হবে এবং সেখানে মিলাদ হবে। আমরা যেন সবাই পার্টিসিপেট করি, দুটোর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, উনি আল্লাহ মসজিদের খেদমত এবং দরবার খেদমত করি এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাস দীর্ঘায়িত করা যাবে না। শুরুতেই অভিযোগ, অনেকক্ষণ অপেক্ষায় আছে সবাই। আসলে একটা জরুরি মিটিং ছিল। বাংলাদেশ জাতিসংঘ মিশনের যিনি কোঅর্ডিনেটর, ওনার নাম হচ্ছে মিয়া সাপ্পো। হ্যাঁ, নাম শুনে মনে হয় ছেলে, আসলে না, একজন মেয়ে, ফিমেল। ওনার বাসায় একটা মিটিং ছিল কারেন্ট ইস্যু নিয়ে, বাংলাদেশের যে কারেন্ট যে ইস্যুগুলো, এখানে আসলে যারা যারা ধর্মীয় লিডার, তাদের আসলে রোল কি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, জানতে চাই কয়টার দিকে গাড়ি আসবে। 7টায় আসুক। 7টায় আসতে বলতেছে, 7টায়, সকাল 7টায়। আপনি কথা বলে আমার ফাইনাল জানাই। হ্যাঁ, জি জি ইনশাআল্লাহ, জি হাটের মধ্যে ব্যবস্থা ছিল, চাই দিতেছে, আমরা চাই দেবো, আমি চ্যানেল ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, ইব্রাহিম 1000 দিচ্ছে, আমি 1000 দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জানে তো কোথায় যাব? জামালপুর যাবো যে জানি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই বাংলাদেশের যে বর্তমান কারেন্ট যে কিছু ইস্যু, সব কিছু নিয়েই আসলে যারা রিলিজিয়াস লিডার, তাদের রোল কি হওয়া উচিত, এটা নিয়েই মূলত মিটিংটা ছিল। তো ওই সারতেই দেরি হয়ে গেছে, এবং এটা অ্যাটেন্ড করাটা খুব জরুরি ছিল। বেশ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা, ওখানে খুব গুরুত্বপূর্ণ মিটিং একটা ছিল, সেজন্যই দেরি হয়ে গেল। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আমরা সাধারণত এই দিনেই করে থাকি, আসলে রাতেই করে থাকি।
আজকে এই মিটিংটার জন্য পিছাইতে হয়েছে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম, আসলে মূলত যেটা মোদ্দা কথা যেটা মানে এটা অনেক আগে থেকেই মিটিংটা সেট করা ছিল। তো সেজন্যই আর রিস্ক নেয়নি, আমার আসতে কখন দেরি হয়ে যায় না হয়ে যায়, সেজন্য আমরা শনিবার ইনশাল্লাহ এই মিটিং করব। আমাদের দরবার একটা শনিবার করব ইনশাল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু এখন যেটা হচ্ছে, ফ্রান্সের শার্লি পত্রিকায় আল্লাহ নবীর ব্যঙ্গচিত্র সেখানে প্রকাশ করেছে। যারা নিজেদেরকে খুব প্রগতিশীল দাবি করে যে তারা খুব প্রগতিশীল, তাদের দ্বারা এরকম একটা গর্হিত এবং নিন্দনীয়, আপনি যদি পুরো বিশ্বের দিকে এখন তাকান দেখবেন আসলে পৃথিবীতে কি হচ্ছে। কোরআন পুরাচ্ছে, কোন কখনো বাইবেল পুরায়নি। অন্য ধর্মের কাউকে নিয়ে ব্যঙ্গচিত্র মুসলমানরা কখনো প্রকাশ করে নাই। কাজেই মুসলমানরা কখনো অ্যাগ্রেসিভ না। মুসলমানদের ইতিহাসে মিলেমিশে থাকার, যারা জঙ্গি যারা করে তাদের কথা আলাদা। এরকম একটা ঘৃণ্য যে একটা কাজ, এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সমস্যাটা হয়েছে এখানে। যদি বুঝতাম যে না, শার্লি পত্রিকা তারা ব্যঙ্গচিত্র বের করার পরে তারপর পত্রিকার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়েছে বা কিছু একটা করেছে, তা না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং মদত এই কাজের জন্য রয়েছে, স্বয়ং প্রেসিডেন্ট নিজে। কাজেই প্রত্যেক মুসলমানের উচিত এটার প্রতিবাদ করা, তার নিজের জায়গা থেকে এটার প্রতিবাদ করা। সবচাইতে বড় প্রতিবাদ হচ্ছে ফ্রেঞ্চ যে জিনিস বয়কট করা। সোজা কথা, এটা হচ্ছে সবচাইতে বড় কার্যকর পদক্ষেপ। অনেকে বলে দূতাবাস ভাঙচুর করবে, ঘেরাও করবে, এগুলোতে কোনো লাভ নাই, এগুলোতে বরং বদনাম হবে। সবচাইতে বড় ইফেক্টিভ কাজ হবে আপনি ফ্রেঞ্চ প্রোডাক্ট বয়কট করেন। বিশেষ করে বাংলাদেশের ফ্রেঞ্চ প্রোডাক্ট, এক হচ্ছে পারফিউম, মেয়েদের যে প্রসাধনী, মেয়েরা যেগুলো কিনে রূপচর্চার জন্য, এগুলো অধিকাংশই হচ্ছে ফ্রেঞ্চ। ভালো ভালো কোম্পানি সেগুলো হচ্ছে ফ্রেঞ্চের, এগুলোকে বয়কট করেন। এটা হবে এদের বিরুদ্ধে সবচাইতে বড় আঘাত। খাওয়ার মধ্যে আছে লা ফ্রিসিয়ানা। হ্যাঁ, খাওয়ার মধ্যে দুধের ডিব্বা আছে, লা ফ্রিসিয়ানা, দুধের ডিব্বা। আচ্ছা, লা ফ্রিসিয়ানা। আচ্ছা, তো এগুলো তো নামও শুনি নাই কখনো, এগুলো হয়তো অনেকে ইউজও করে না, ইউজ করে মনে হয়, অনেক ইউজফুল। হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে। আপনি এগুলা বাদ দেন, এটার উপর মোক্ষম আঘাত হবে। কালকে জুম্মায় আমি থাকছি না, অবশ্যই জুমার সময় একটা করা মেসেজ দিবেন। এই বিষয়ের উপর করা মেসেজ থাকতে হবে জুমায়। কারণ একজন মুমিন যে আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীকে মহব্বত করে, তার নিজের সেই জায়গা থেকে এটার প্রতিবাদ জানানো, এটা তার ঈমানি দায়িত্ব। আমরা এই বিষয়গুলো মেনে নিতে পারি না। আজকে ক্লাস এই পর্যন্তই। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। মিলাদ আছে মনে হয় না, কার জন্য? আচ্ছা, কোহিনুর বেগম, নাদিয়া সুলতানা শিলা, পপিয়ারা জামান সুমি। আচ্ছা, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। আরিফা শেখ সালাম জানিয়েছেন। নাদিয়া সুলতানা শিলা দরবারে সবাইকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছে। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। আচ্ছা, কোহিনুর বেগম সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ শামসুস সাদিকিন সবাইকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওহো, আচ্ছা, একটা ভুল করে ফেলছি আসলে। ক্লাস গিয়েছে তারাবির গ্রুপ থেকে। সবাই তো পাবে না দেখতে ক্লাস।
কাজটা ভুল হয়েছে। তারাবির গ্রুপ থেকে ক্লাসে যাওয়া হয়েছে। হ্যাঁ, এটা মানে ডাউনলোড করে তারপর দেওয়া যাবে। এটা যদি খুব সম্ভব হয় করে দিও, ডাউনলোড করে দিয়ে দেওয়া সম্ভব হলে এটা করে দিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই সূরা ফাতিহা 7 বার। না, এটা কিসের জন্য মিলাদ? আচ্ছা, তো আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাদ বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমাম হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালাওয়াতুল্লাহি আহমদ عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغدور. اللهم نور قلوبنا بنور الإيمان
ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزهة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ